ওয়াজের কারণে আমি মক্কা শরীফ মদিনা শরীফ আমার নসিব হয় না। আমার কিন্তু মক্কা শরীফ মদিনা শরীফ নসিব হয়েছে শেয়ারে মুস্তাফার কারণে। একটু জোরে বলেন না। আর যখন আমি যাচ্ছিলাম তখন জামিয়া আহমদিয়ার আমি মাত্র ছাত্র ভর্তি হয়েছি, তখনই আমি হজ্জে মাবরুর এবং জিয়ারতে মুস্তাফা মেহমানে মুস্তাফা হওয়ার সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ছুটিও নিয়ে নাই, কারণ বিশ্বাস হয় না আমার। ওইখানে গিয়ে হুজুরদের সাথে দেখা হয়েছে, কি ব্যাপার তুমি এখানে? আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন প্রিন্সিপাল ছিলেন। ওসি রহমান আল কাদেরী সাহেবের সাথে একেবারে আল্লাহর খানে একেবারে রাত ৩টার সময় তাহাজ্জুদের সময় আমার দেখা। বাবা একটু তো বলো নেই। আমি বলছি হুজুর আমি তো নিজেও জানি না যেখানে আসবো। ছুটিও নেওয়া হয় নাই, দরখাস্তও দেওয়া হয় নাই। আমি চিন্তা করলাম মুস্তাফার দরবারে যাব, আর যে নামটা কেটেই দেই, চলে আসবো, অসুবিধা নেই। হায় হায় ক্যা বাতাও, নাম তো কাটবে দূরের কথা, একটা জুলুস হলো, একটা আনন্দ হলো হজ থেকে আসার পরে ক্লাসরুমে। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, বিশ্বাস হচ্ছিল না যে আমার মতো অসহায় গরিব কিভাবে আমি মক্কা শরীফ যাব। আমার বিশ্বাস হচ্ছে না। ছুটি নেওয়া হয় নাই, কারণ আমি ভয় পাচ্ছিলাম কি ব্যাপার, আমার মতো মানুষ তো যাওয়ার কথা নয়। একমাত্র রসুলের নাত রসুল শুনিয়েছি আল্লাহর ওলিদের কাছে। বারসিংলার দরবার শরীফের পীর সাহেব কিবলা খাজা আব্দুল বারী তিনি আমাকে টিকেটটা ধরিয়ে দিলেন। बोले जे यहाँ नहीं मुस्तफ़ा की शान वहाँ आप बयान करेंगे और नात रसूल के साथ मैं सुनेंगे। আমাকে বলে বাংলার জমিতে অনেক শুনছি, এবার রসুলের দরবারে তোমার নাচ শুনবো। কত বড় কলিজা, কত বড় কলিজা। আর গেছি তো গেছি, দোয়া করে দিলেন একেবারে আসহাবে সুফায় দাঁড়িয়ে। বলে যে আদব তো বহুত है, आदब तो है, मुस्तफा का आदब जो तुम्हारे में है, मैं दुआ कर रहा हूं तुम और भी जाएंगे और भी आएंगे। এরপরে আরো 7 বার মোট 8 বার আমি আল্লাহর খানে কাবা গিয়েছি। এগুলো অহংকারের বিষয় না, মুস্তাফার দরবারের মেহমান হয়েছি। উমরাতে নয়, শুধু হজে। আলহামদুলিল্লাহ, আল্লাহর ওলির দোয়া অ্যাটম বোমের মতো কবুল হয়েছে। সবটাই ছিল নাত রাসূলের বদৌলত। আপনারা মনে করছেন হুজুর এগুলো কি গায়? অনেকে দেখবেন বাইরে বলবে যে হুজুর একটা আসছিল গান গাইতেছে না, বলবে না? বলার মানুষ, কারণ এই গান কি জিনিস বুঝে না, এই মসজিদ কি জিনিস, বাজার কি জিনিস সেটাও বুঝে না। কথা বলেন না? এই গানও বুঝে না, না তো বুঝে না। কোরআন তেলাওয়াত করে সে গান বলবে। সৌদি আরবে এমন ভাবে কোরআন তেলাওয়াত হয় মনে হচ্ছে গান গাচ্ছে। সুরটা অনেক রকমের, এখানে এরকম, এক এক জায়গায় এক এক ভিন্ন রকম সুর। আপনি এই জন্য গান বলতে পারেন না, কারণ রসুলের শান যদি বয়ান করতে পারেন আপনিও রসুলের দরবারের মেহমান হতে পারবেন। একটু জোরে বলেন না আমিন।